থেকে 10 ফুট পানি হয়েছে। এই পানির কারণে আমাদের 4টা গরু চলে গেছে, বাসি 3টা 4টা ছাগল আসিল, ছাগলগুলো চলে গেছে, ঘরের মাল সামানা চলে গেছে। এই দেখেন আমার ঘর পড়ে রয়েছে। ঘূর্ণিঝড়ের পরে আয় দেখি আমাদের ঘরের ঘরটার নাই, সব জোয়ারের পানি বাসা লেগেছে। মাল সামানা যা আসিল, চাল ডাল যা আসিল সব চলে গেছে গই, জোয়ারের পানির লগে সব চলে গেছে গই। ডাল ডাল হাল্লা টাল্লা যা আছে সবগুলা নিয়ে গেছে। আমার একটা গরু নিয়ে গেছে। বিড়ার মাঝে নাই বলতে কিচ্ছু নাই, চুলা নাই, বাজাতে 4 কেজি আনি যে ভাগ করি খাম, এই কোনো আইনও নাই। জোয়ারে 9 থেকে 10 ফুট পানি উঠছে, এমনকি ঘর দুয়ার সব আমাদের নিয়ে গেছে, ভাঙি পড়ে গেছে। এমনকি থাকবো যে এরকম কোনো জায়গা নাই, এরকম কোনো পরিস্থিতি নাই। চুলা টুলা সব নিয়ে গেল, গর্ত সব নিয়ে গেল। আমার ছাগল আছিল 3-4টা, সব মরে গেল। 8-10 ফুট হালি উঠছে, 10 ফুটের কারণে গরুর বাসি চলে গেল। আমি শুনে নাই। তারপরে এখন একটা ছাগলের খাবার আছে, এখানে আমি কোন রকম কলা গুজে রেখছি। 2 দিন অনাহার। এই এলাকার মানুষে কত কষ্ট করতেছে। আপনার চাল নাই, পানি নাই, রোড নাই, বালাগা সাইকেল সেন্টারিং নাই। বাইরে আমি কি করতে পারবো, সব নিয়ে গেল। আমি আজ 2 দিন অনাহার। গরু ছাগল 2-4টা ছিল, সব নিয়ে গেছে। জোয়ারে 10 ফুট পানি উঠছে। এই যে হাসুরি কত কষ্ট করে জীবন বাঁচি আমরা, লটকে গেছে গদ্দরি। বাতাসের কারণে ঘরটা উড়ে নিয়ে গেছে। পানি হয়েছে 8 থেকে 10 ফুট। এই যে একটা দেখছো, এই যে ঘুম একটা